হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটি ইম্পোর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যেকোনো রাউটারের রিমোট ম্যানেজমেন্ট কিভাবে এনাবল করবেন। রিমোট ম্যানেজমেন্ট এনাবল থাকলে আপনাদের কাস্টমারের বাসায় যেতে হয় না। আপনারা অফিসে বসেই তার রাউটারে অ্যাক্সেস করতে পারেন এবং সমস্যা থাকলে তার সমাধান করে দিতে পারেন। তো এর জন্য ফার্স্ট অফ অল আমাদের ওয়াইফাই এর সাথে কানেক্ট থাকতে হবে এবং সাথে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা আমাদের রাউটারের যে আইপি আছে ওটা দিয়ে লগইন করব। রাউটারের আইপি যদি না থাকে আপনারা আপনাদের রাউটারের তলায় স্টিকারে পাবেন, অথবা না জানলে আপনাদের আইএসপি প্রোভাইডারদের অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। তো আমরা 192.168.1.1 দিয়ে আমরা লগইন করব। সরি বন্ধুরা, একটা কল আসছিল। তো 1.1 দিয়ে আমরা লগইন করলাম। লগইন করার পর আপনার রাউটারের যে ইন্টারফেসটা ওটা আসবে এরকমভাবে। তো রাউটারের ইন্টারফেসটা আসার পর আপনারা বাম সাইডে চলে যাবেন। আমারটা হচ্ছে মার্কিউসিস রাউটার। যে কোনো রাউটারে আপনারা সিস্টেম অথবা অ্যাডভান্সে অথবা সিকিউরিটিতে এই অপশনগুলো পাবেন, রিমোট ম্যানেজমেন্ট। তো আমি বাম সাইডের থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর অ্যাডভান্সে ক্লিক করব, তারপর সিস্টেম, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন রিমোট ম্যানেজমেন্ট আমি এখানে এনাবল করে রেখেছি। এখানে এনাবল করে আপনারা যে পোর্ট দিবেন ওই পোর্ট দিয়ে এইভাবে জাস্ট সেভে ক্লিক করে দিবেন। এখানে এখন আমার সেভ আছে দেখে সেভ বাটনটা শো করছে না। আপনাদের যখন সেভ থাকবে না তখন উপরে অথবা নিচে একটা সেভ অথবা অ্যাপ্লাই বাটন শো করবে। তো এরপরে আপনারা এটা কাস্টমারের বাসায় করে দিয়ে আসার পর আপনারা আপনাদের অফিস থেকে পোর্টাল থেকে যে আইপিটা পান ওইটা, অথবা মাইক্রোডিক থেকে যে আইপিটা পাবেন এটা লোকাল আইপি, ওইটা জাস্ট এরকম দিয়ে, সাপোজ আমি এমনি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি। মনে করুন এটা আপনি লোকাল আইপি, এটা দিয়ে ফর একটা ক্লোন দিবেন। ক্লোন দেওয়ার পর ওখানে আপনি যে পোর্ট নাম্বারটা দিয়েছিলেন 8080, ওটা এরকম করে বলে দেওয়ার সাথে সাথে আপনার অফিস থেকে ওই কাস্টমারের বাসায় রাউটারে লগ ইন করতে পারবেন। তো এভাবেই আপনারা চাইলে যে কোনো রাউটারে রিমোট ম্যানেজমেন্ট এনেবল করে পোর্ট নাম্বার দিয়ে দিতে পারবেন। সব রাউটারে এরকম অ্যাডভান্সে গিয়ে সিস্টেম সেটিংসে থাকে, আপনারা খুঁজলে আশা করি পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন।